هرگز نمی سوزد، ابدی است. تا زمین زمین است و زمان زمان। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের ভাষণ দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ সময় তিনি কোরআন হাতে নিয়ে অবমাননার জবাব দিয়েছিলেন। সুইডেনে কোরআন অবমাননার ঘটনায় এবং হিজাব পরিহিত মেয়েদের ফ্রান্সে স্কুলে যেতে বাধা দেওয়ার মতো ইসলাম বিদেশী কাজের নিন্দা করে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, কোরআন মানুষকে আধ্যাত্মিকতা, সত্য এবং নৈতিকতার আমন্ত্রণ জানায়। মুসলমানদের পবিত্র গ্রন্থের অবমাননা ঠেকাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, বিশ্ব অভূতপূর্ণ পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। মানুষের মূল্যবোধকে সংজ্ঞায়িত করতে পারে এমন আল্লাহর বাণীর চেয়ে ভালো আর কি হতে পারে। পশ্চিমাদের কোরআন অবমাননার নিন্দা জানিয়ে রাইসি বলেছিলেন, বাক স্বাধীনতা রক্ষার নামে এ ধরনের কর্মকাণ্ড বৈষম্যমূলক। অন্যদিকে নির্যাতিত ফিলিস্তিনির পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছিলেন ও ইসরায়েলকে যুদ্ধবন্ধে কঠোর হুঁশিয়ারি ও হামলার হুমকি দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিশ্বে মুসলমানদের পক্ষে কথা বলা ও অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতা দেখিয়েছিলেন ইব্রাহিম রাইসি। এভাবেই জনপ্রিয়তা পান তিনি। গতকাল রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেন ইব্রাহিম রাইসি। অনুষ্ঠান শেষে সেখান থেকে 3টি হেলিকপ্টারের একটি বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলপা এলাকার কাছে দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ও ইব্রাহিম রাইসি মারা যান। দুর্ঘটনার আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে এক আলোচনায় রাইসি বলেন, ফিলিস্তিন ইস্যু মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এবং ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন ও ইহুদিবাদী সরকারের প্রতি ঘৃণা নিয়ে ইরান ও আজারবাইজানীয় দেশগুলো সবসময় ঐক্যবদ্ধ। জনপ্রিয় ইব্রাহিম রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বে চলছে শোকের ছায়া। রাকিবুজ্জামান, দেশ টিভি।